হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম অ্যান্ড সিমরান। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। চুমকির কাছে ভালো মতোভাবে আটাটা কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছি। তারপর এদিকে যেটা করছি ঘুগনির প্রিপারেশন। তো এদিকে কলাই সেদ্ধ করে এদিকে দেখো ঘুগনিটা কিন্তু আমি বানানো স্টার্ট করে দিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলোই রোজা পার করে চলে এসেছি। আজকে হচ্ছে 26-এর রোজা। তো আজকে আমি ভেবেছি কিছু মানুষকে ইফতারি দেওয়ার কথা, যে কারণেই দেখো সকাল থেকে তোড়জোড়টা শুরুই করে দিয়েছি। তো এখানে দেখো আমার ঘুগনি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এইদিকে যে আটাটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন হচ্ছে লুচিগুলো বেলে নেব। তো আজকে যেহেতু ভেবেছি যে কিছু মানুষকে ইফতারি দেবো, সে কারণে কিন্তু আমাকে অনেক আগে থেকে ইফতারির সমস্ত রকম ব্যবস্থাগুলো শুরু করতে হয়েছে। আর আজকের রাতটা অনেক বেশি স্পেশাল, কেননা আজকে হচ্ছে শবে কদরের রাত। তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো এদিকে দেখো আমার পুচকু কিন্তু আমাকে হেল্প করছে, যেহেতু অনেকগুলো লুচি বানানো রয়েছে। তো বারবার এসে আমাকে বলছিল যে আমি কি করব। তোকে বললাম যে তুমি ছোটো ছোটোভাবে আমাকে কেটে দাও, এদিকে তাহলে আমার লুচিগুলো বেলতে সুবিধা হবে। তো এদিকে দেখো বেশ কিছু আমি লুচি কিন্তু বেলে ভেজেও নিয়েছি। তো আমি কিছুটা লুচি ভাজার পর হচ্ছে ফল টলগুলো কাটা স্টার্ট করব। তারপর হচ্ছে চুমকি ওদিকে কিছু লুচি আমাকে বেলে দেবে, কারণ একা হাতে তো সব রকম করা সম্ভব হয় না। যেহেতু অনেকগুলো আমাকে করতে হচ্ছে, সেহেতু কিন্তু একটু চাপই হয়ে যাচ্ছে। তো চলো, এই যে দিতে পাচ্ছি এটাই আল্লাহর কাছে অনেক বেশি শুকর, যে এরকমভাবে যেন দিতে পারি। তো এদিকে দেখো সমস্ত ফল টলগুলো নিয়ে বসে পড়েছি। এগুলো আগে কেটে নেব, তারপরে গিয়ে প্লেটে সুন্দরভাবে সাজাবো। এবার সব প্লেট তো আর একসঙ্গে সাজানো সম্ভব নয়, যেহেতু অতগুলো প্লেট আমার কাছে নেই। যতগুলো রয়েছে তার মধ্যে আবার ঢেকে দেওয়ারও ব্যাপার রয়েছে, যে কারণে হচ্ছে আগে কিছুটা সাজিয়ে নেব, সেই কিছুটা দেওয়ার পর তারপর হচ্ছে বাকিটা আবার হচ্ছে আমি সাজাবো। তো এদিকে দেখো টেবিলের মধ্যে আমি সমস্ত জিনিসপত্র নিয়ে চলে এসেছি, ফল, মিষ্টি, লুচি, ঘুগনি। তো এগুলো এখন সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিই, আর চলো দিতে থাকি। তো তোমাদের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো সমস্ত ইফতারি তো আমার দেওয়া হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যে সব সুস্থভাবে দিতে পেরেছি। কেননা কোনো কিছু করার আগে কিন্তু ভালো মতো আমার টেনশন হয় যে ঠিকঠাক হবে কি না। তো ফাইনালি সব কিছু হয়ে গেছে। তারপর একটু বাড়ির জন্য আমরা বানিয়ে নিলাম ডিমের চপ। তো ওদিকে আমার যাকে আর শাশুড়ি মাকে ফার্স্টে দিয়ে এসেছি, তারপরে এদিকে দেখো আমরাও বানিয়ে নিয়েছি। তো চলো ইফতারিটা সেরে নিই। আজকে আমার এই ডিমের চপ ভাজতে ভাজতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো, তাই চটজলদি ইফতারিটা কমপ্লিট করে নামাজ আদায় করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ শরীরটা না আজকে বড্ড ক্লান্ত লাগছিল। তারপর এই যে সুন্দরভাবে দেখো রাস্তার মধ্যে কিন্তু লাইটিংয়ের কাজ শুরুই হয়ে গেছে। ঈদ তো আর হাতে গোনা কয়েকদিন বাকি, যে কারণে দেখো কি সুন্দর লাগছে না, একদম কিন্তু ঈদ ঈদ ফিল আজ থেকেই শুরু। আজকে যেহেতু 27-এর রাত, মানে হচ্ছে শবে কদরের রাত। আর আজকের এই রাত সম্পর্কে আলাদা করে কিন্তু কিছুই বলার নেই। আশা করি তোমরা সকলেই জানো যে আজকের রাতের গুরুত্বটা কত বেশি। তাই দেরি না করে এদিকে দেখো মা আর মেয়ে কিন্তু বসে পড়েছি ইবাদতের জন্য। তো আজকে সারা রাতটা ইবাদত করব। তো আমার পুচকুও কিন্তু আমার সঙ্গে অনেকটা রাত জেগেছিল। লাস্টে আমি ওকে বললাম যে তুমি একটু শও, নাহলে তোমার শরীর খারাপ করবে, তোমাকে আমি সেহরির টাইমে উঠিয়ে দেবো। তারপরে এই যে বসে বসে অনেকক্ষণ ইবাদত করার পর আমরা কিন্তু একটু ব্রেক নিয়েছি। এদিকে দেখো নেহাকে দিয়েছিলাম পাস্তা, সে কিন্তু পাস্তা বানিয়ে নিয়ে এসেছে। আর এখন আমরা কিন্তু পাস্তা আর কোল্ড ড্রিঙ্কসটা খাবো। তারপরে ওদিকে কিন্তু সেহরির জন্য রান্নাও চাপাতে হবে। পাস্তার ব্রেক নেওয়ার পর কিন্তু আমরা আবারও নামাজ আদায় করে নিয়েছি। তারপর এদিকে সেহরির জন্য কিন্তু দেখো ভাত আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি। তারপর কিন্তু আমরা সকলে মিলে বেরিয়ে গেছি আবারও লাইটিং দেখতে। আমরা যখন সন্ধ্যেবেলা ইফতারির পর লাইটিং দেখতে এসেছিলাম তখন অর্ধেকটা কাজ হয়েছিল, এখন কিন্তু বাকিটা হয়ে গেছে, যে কারণে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। আর এই যে ভোর রাতে এসে এরমভাবে আমরা হাঁটছি, লাইটিং দেখছি, মানে বেশ ভালোই লাগছে। আজকের রাতটা কিন্তু সত্যি অনেক ভালোভাবেই কিন্তু কাটালাম। আর এদিকে দেখো আমার কিন্তু এসে দেখছি ভাত হয়ে গেছে। এদিকে দেখো ডালটা আমি কমপ্লিট করে নিয়েছি, ওদিকে আলু মাখাবো বলে বেরেস্তা করে রেখেছি। এদিকে দেখো মাংসটাও ভালো মতোভাবে গরম করে নিয়েছি। তারপর এদিকে পুচকুকে আর তার আব্বুকে উঠিয়েছি। এখন সেহরি করে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়বো। দেখা হবে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু কালকে সাড়ে 8টা জাগা ছিল, তাই আজকে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। তারপর যখন ঘড়ি দেখি দেখছি ওই 11:30 মতো বেজেই গেছে। তারপর এই যে চটজলদি উঠে চলে এসেছি কিন্তু আমি আমার ব্যালকনিতে, এই যে সুন্দর সুন্দর আমার ফুলগুলোর সঙ্গে কিছুটা টাইম কাটাতে। আসলে এখানে আসলে আমার মনটা কিন্তু অটোমেটিক ভালোই হয়ে যায়। আর তার সঙ্গে এই যে একটু তো ফুলগুলোর পরিচর্যাও করতে হবে, তাই সেই কারণে। তারপর মা ফোন করে বলল যে আজকে যেহেতু তোমার পুচকু রোজা রয়েছে, আজকে
আজকে কিন্তু ইফতারিটা এ বাড়িতেই হবে। তাহলে তো বাস, আর তো কোনো রকমই কাজ নেই। কাল যেহেতু একটু খাটাখাটনি হয়েছে, আজকে কিন্তু রেস্ট হয়েই গেল। তারপরে এদিকে দেখো কিছুটা কাপড় ছিল, যেটা হচ্ছে দিয়ে দিয়েছি। কাপড়টা কেচে নেব, তারপর স্নান টান করে নামাজটা আদায় করে কিছুক্ষণ রেস্ট করব। তারপরে ওই বিকাল নাগাদ হচ্ছে আমরা যাব ও বাড়িতে। তো এই যে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে এসে আমার পুচকুর জন্য দুটো মানে কটনের ফ্রক নেওয়ার ছিল, তো সেটা নিয়ে দেন চলে এসেছি কিন্তু আমরা এ বাড়িতে। আর এসেই দেখছি মা সুন্দরভাবে টেবিলটা সাজিয়ে পুরো রেখে দিয়েছে। যেহেতু আজকে মানে নাতনি রোজা আছে, মানে বুঝতে পেরেছো তো, মানে একটা আলাদাই ব্যাপার। দেখো কত কি বানিয়েছে। তো আমাদের ইফতারি করার পর এই যে আমার পুচকুকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি কিন্তু একটু বাজারে, কারণ যে শাড়িগুলো নেওয়া হয়েছিল তার ব্লাউজগুলোও বানানো ছিল, তো সেগুলো হচ্ছে বানাতে দিয়ে তারপর এসেছি একটু এম বাজারে। কারণ আমার পুচকুর ছিল আমার তরফ থেকে কিছু বার্থডে গিফট নেওয়ার, যেগুলো নেওয়া হয়নি, সে কারণে কিন্তু ও আগে নেবে তারপরেই কিন্তু কোনো কথা। তো চলো, এই যে ওর গিফট নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমরা একটু আইসক্রিম খেতে। এখান থেকে হচ্ছে আইসক্রিম খাবো। এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়। আর কিন্তু ছোট্টোবেলায় আমরা এই আইসক্রিমগুলো খুব খেতাম। তারপর মিডিলে কিন্তু এই আইসক্রিমগুলো আর দেখতেই পেতাম না। এখন কিন্তু এই কাকুটা এই আইসক্রিমটা রাখে, আর আইসক্রিমের টেস্টটা কিন্তু আগের থেকেও অনেক বেশি ভালো। তো আমার পুচকু এটা খেতে ভীষণই ভালোবাসে। তো এই যে আমরা আইসক্রিম খেয়ে তারপরে চলে এসেছিলাম আবারও এই বাড়িতে। আর এ বাড়িতে এসেও দেখছি সামনে কিন্তু বাড়ির সামনেই সুন্দরভাবে লাইটিং হয়ে গেছে। মানে 27শে রমজান বলে কথা, কেননা আর তো বেশি দেরি নেই ঈদ হতে, যে কারণে কিন্তু লাইটিংয়ের কাজ অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে বলতে পারো। মানে আমাদের বাড়ির সামনে শুধুমাত্র, মানে আমার শ্বশুর বাড়ির সামনে কিছুটা লাইটিং হচ্ছে বাকি রয়েছে, বাকি কিন্তু মোটামুটি লাইটিং হয়ে গেছে। তো এইদিকে দেখো আমি, আমার পুচকু আর মা তিনজনে মিলে একটু বেরিয়েছি আমাদের বাড়ির সামনের লাইটিংটা দেখতে। তো দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে দেখো মসজিদটাও দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এই লাইটিংটা হলেই কিন্তু মনে হয় যে হ্যাঁ, আর বেশি দেরি নেই, ঈদ কিন্তু এবার চলে এসেছে। তো দেখো মা আর মেয়ে, আর ওইদিকে আমার রয়েছে পুচকু, সে তো ছুটে ছুটে বেড়াচ্ছে। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, এখন হচ্ছে ও বাড়ি যেতে হবে। এদিকে দেখো আমি ওই কাঁচের মধ্যেই যে কি সুন্দর লাগছিল সেটাই একবার দেখাচ্ছিলাম। তারপরে এদিকে দেখো আমার হাজব্যান্ড চলে এসেছে, এখন আমরা তিনজনে মিলে চলে এসেছি বাড়ি। আর এসে দেখছি আমার বাড়িতেও কিন্তু খুব সুন্দরভাবে লাইটিংটা করা হয়ে গেছে। আর দেখতে যে কি সুন্দর লাগছিল জাস্ট দেখো, তোমরাই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।